যে কোনোটা নেন গিয়া। আচ্ছা ওই শ্রেণী না ওই শ্রেণী। বাকি সব যা আগের মতো যেভাবে নেন গিয়া, খালি 1000 পিস দেন। এগুলা প্র্যাকটিস করবো, আমরা একটু প্র্যাকটিস করার লাগে, যেগুলো একটা নিলে হইব। ওই শ্রেণী নেওয়া। ওকে, নিলে আমরা এদিকে একটু দেখি, শেপ নিব আমরা। শেপ নিলাম আমি এখানে, অন্য একটা কালার চেঞ্জ করে রাখলাম দেখার লাগে। স্টক সবসময় অফ করে রাখবো, স্টক দরকার লাগলে আমরা দেবো, তো সবসময় অফ থাকবো স্টকটা। ওকে, এখানে আমি একটা শেপ নিছি আমি, নেওয়াই শ্রেণী সবার। একটা শেপ নিলাম, এখন এই শেপ থেকে আমরা এখন এখানে একটা জিনিস দেখি, ইফেক্ট আছে এখানে, অনেকগুলা মেনু আছে তো উপরের দিকে। এখানে ইফেক্ট একটা মেনু আছে, কিন্তু ইফেক্ট মেনু থেকে আমরা চাইলে এই শেপের নিচে শ্যাডো দিতে পারি। শ্যাডো বলতে ছায়া দেওয়া যায়, অনেক ডিজাইনের শেপও নিচে দেওয়া ছায়ার মধ্যে একটা থাকে, এখান থেকে এগুলা দেওয়া যায়। এই শেপটা সিলেক্ট করলাম, ইফেক্ট, এখানে আয়া এই যে স্টাইলাইজের মধ্যে গেলে ড্রপ শ্যাডো একটা অপশন আছে, ড্রপ শ্যাডোর মধ্যে গেলে এখান থেকে আমরা শ্যাডো দিতে পারি। এখানে প্রিভিউটা অন রাখবা, তো দেখা যাবে শ্যাডো ওর কিনা। ওকে, এখানে শ্যাডোর এটা দেখি আগে সবাই। এখানে মোড যেটা আছে, মোডটা বিভিন্নভাবে চেঞ্জ করা যায়, তো আমরা নর্মাল মোড রাখবো এখন আপাতত। এটা শ্যাডোর বিভিন্ন ধরনের স্টাইল আয় মোডটা চেঞ্জ করলে। এখানে আমি নর্মাল মোডে রাখলাম, প্রথমে মোডের জায়গায় নর্মাল রাখলাম। তারপরে এখানে অপাসিটি যেটা আছে, অপাসিটি হলে আমার কালার কতটুকু থাকবো, অপাসিটি যত বেশি থাকবো কালার 100% থাকবো, আর অপাসিটি কমলে কালারটা আস্তে আস্তে কমতে থাকবো। তো অপাসিটি আমার যতটুকু দরকার ততটুকু দিব আমি। অপাসিটি যদি আমি এখানে 10% করে দেই, কিন্তু এটা এই যে শ্যাডোটা ফলো করবা, শ্যাডোটা কমে দিব, কিন্তু যে শ্যাডোটা কমে গেছে, তার মানে এখানে কালার কমে গেছে, ব্ল্যাকের যে কালারটা আছে এটা কমে গেছে। এটা যদি আমি 100 করি, এইখান থেকে দেখা যাবে যে শ্যাডোটা আরো বেশি বাড়ছে, ঘন হয়ে গেছে। আমরা শ্যাডোটা যতটুকু রাখা ততটুকু রাখবো। এটা অপাসিটি নর্মালি শ্যাডোর মধ্যে 70-80%-এর মতো থাকে, বেশি দিলে সুন্দর লাগে না। আমি 70% রাখলাম এটা। তারপরে এখানে এক্স অফসেট দেওয়া আছে, ওয়াই মানে এটা ডিরেকশনটা, আমি কোন দিকে শ্যাডোটা ওইব, উপরে দেওয়া যায়, ডান সাইড বাম সাইড যে কোনো সাইডে দিয়ে দেওয়া যায়। এটা বাড়াইলে কমাইলে বোঝা যাইব যে কোন দিকে যার শ্যাডোটা, একটু নাড়াচাড়া করলে বোঝা যাইব। প্রিভিউ অন রাখলে দেখবা এটা মুভর, কিন্তু প্রিভিউ অফ থাকলে দেখাইতো না। এই যে এটারে আমি এদিকে আনলাম, এটা মুভর, কিন্তু এটা আগে এদিকে আসছিল, এখন এদিকে যার শ্যাডোটা, এদিকে আইছে শ্যাডোটা। এখন নিচে আছে, আমি চাইলাম উপরের দিকে যাইতো শ্যাডোটা। এটা নিচে যে ওয়াই এর ভ্যালু যেটা আছে, ওইটা যদি আমি মাইনাসের দিকে নেই, এটা উপরের দিকে যাইবো শ্যাডোটা। যদি আমার উপরের দিকে দেওয়া লাগে, নিচের দিকে দেওয়া লাগে, যে কোনো দিকে। হুম এক্স, এক্স যদি আমি প্লাসের দিকে রাখি, এক্স এখানে মাইনাস না, তাহলে এটা শ্যাডোটা এদিকে থাকবো, ডাইন সাইডে থাকবো। আর যদি এক্স এর জায়গায় মাইনাস থাকে, তো শ্যাডো বাম সাইডে থাকবো। ওয়াই এর ভ্যালু যদি প্লাসের দিকে থাকে, তো শ্যাডো নিচের দিকে থাকবো। আর ওয়াই যদি মাইনাসের দিকে যায়, তো শ্যাডোটা উপরের দিকে যাইব কি। এই যে এখন এখন প্লাসে আছে, কিন্তু বর্তমানে আমি মাইনাসের দিকে নিলে, এই যে এখন মাইনাসের দিকে যাইব, শ্যাডোটা উপরের দিকে গেছে কি। আমার শ্যাডোটা যেদিকে দেওয়া দরকার ওদিকে থাকবো। নর্মালি শ্যাডো নিচের দিকে থাকে, আমি নিচের দিকে দিলাম এটারে, শুধু 10 করে দিলাম আমি, এটা নিচের দিকে আইব, যে নিচের দিকে আইছে শ্যাডোটা। শ্যাডো আমি এইভাবে দিতে পারি, যে কোনো ডিজাইনের মধ্যে শ্যাডো দেওয়া যায় এইভাবে। একটু ট্রাই করে দেবা, শ্যাডোটা হয়নি সবার। হুম আচ্ছা, এটা হয়নি, দেখো আগে।
আচ্ছা, এখানে দেখেন একটা ডিজাইনের মধ্যে আছে, এই যে একটা ডিজাইন, সবাই দেখেন একটু, এই ডিজাইনের যে নিচের যে দুইটা ইমেজের মধ্যে শেপ দেওয়া আছে, শেপের নিচে একটু শ্যাডোর মতো দেখা যায়, বা বোঝা যায় একটা এটা নিচে একটু ব্ল্যাক টাইপের আছে, এগুলা কিন্তু শ্যাডো দেওয়া, এইভাবে এখানে শ্যাডো দেওয়া হয়েছে এটা। এরকম অনেক ডিজাইন পাইবা যেগুলোর মধ্যে শ্যাডো দেওয়া থাকে। এই যে একটা ডিজাইন আছে, এই যে ব্ল্যাক, এই যে শেপের নিচে একটা ব্ল্যাক দেখা যায় এই জায়গার মধ্যে, এটা একটু এখানে কিন্তু শ্যাডো দেওয়া। এই ধরনের অনেক ধরনের ডিজাইন পাইবা যেগুলো আমাদের শ্যাডো দেওয়া থাকে। সব ডিজাইনে কিন্তু আবার শ্যাডো দেওয়া হয় না, যেগুলোর মধ্যে দিলে সুন্দর লাগে ওগুলাতেই দেওয়া হয়। এই যে এখানের মধ্যে এই ডিজাইনের মধ্যে শ্যাডো দেওয়া, ওই যে ইলিপসের মধ্যে শ্যাডো দেওয়া নিচের দিকে, এরকম শ্যাডো দেওয়া হয় না ডিজাইনে। তবে সব ডিজাইনের শ্যাডো দেওয়া যাবে না, সব ডিজাইনের শ্যাডো দিলে কিন্তু সুন্দর লাগে না। হইছে নি সবার, হয়নি? এখানে দেখেন এই যে একটা শেপ আছে, এটা পেন্টুল দিয়ে এটা টানিয়ে এটা নিচে কিন্তু শ্যাডো দেওয়া, এইভাবে অনেক ডিজাইন আছে শ্যাডো দেওয়া থাকে। ওকে, হইছে নি এটা সবার? ওকে, এখানে আমরা এটার একটু নিচে রাখলাম, এখানে আমি একটা টেক্সট নিব এখন। টাইপ টুল সিলেক্ট করে এখানে আমি একটা টেক্সট নিলাম, এটারে আমি একটু বড় করি, এটা বড় করা যায়, শিফট ধরিয়ে আমি চাইলে বড় করতে পারি, অথবা ফন্ট বড় করে দিলে সেম ভাবে বড় হইব, ফন্ট বড় হলেও বড় হয়, অথবা শিফট চাপ দিয়া চাপ মারি রাখিয়া যে কোনো এক সাইড দিয়ে বড় করলে এটা বড় হইব। ওকে, এখানে আমি টেক্সট লিখলাম, TEXT, টেক্সট লিখলাম, শিফট ধরিয়া যে কোনো এক সাইড দিয়ে টান দিলে বড় হইব। অথবা এখানে ফন্ট আছে, যে ফন্টের সাইজ যেটা আছে ওইটা আমরা এখান থেকে বড় করে দিলে এটা বাড়াই, যদি এই যে তীর চিহ্ন দিয়ে আমি মাউস দিয়ে বড় করলাম, এভাবে বড় করা যায়। ওকে, এই টেক্সট লেখা, আমি এখানে টেক্সট লেখছি, এটার মধ্যে অন্য একটা ফন্ট দেব, ফন্ট চেঞ্জ করা পারেন তো সবাই, আমি দেখাইছিলাম আগে, এখানে আমি অন্য একটা ফন্ট দিলাম, অসওয়াল্ড নামে একটা ফন্ট পাইছিলাম আমি, এই ফন্টটা আমি এখানে দিলাম, এটা এখানে টাইপ করে এখানে লিখে দিলে এই ফন্টটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, এই টেক্সটের মধ্যে যদি আমি একটা ইয়ে দিতে চাই, ধরেন আমি শ্যাডো দিতে চাইলাম, এটা আচ্ছা শ্যাডো পরে দেই, এটার মধ্যে আমি চাইলাম এই টেক্সটারে একটু ইয়ে করতাম। আচ্ছা, এখানে আগে দেখাই জিনিসটা, টি শার্ট ডিজাইনের মধ্যে দেওয়া অনেক টেক্সট গুলা এরকম ঘুরাইল থাকে, এই যে অনেকগুলা এই যে এখানে একটা টেক্সট আছে, এই টেক্সটটা এইভাবে ঘুরাইল আর কার পরা, এরকম অনেকগুলা টেক্সট আছে দেবা ঘুরাইল থাকে, এই যে এখানে একটা টেক্সট আছে এরকম ঘুরাইয়ে রাখা, এই টেক্সট গুলা এইভাবে এখান থেকে আমরা দিমু। এখন কিভাবে দেওয়া যায়, এগুলা টি শার্ট ডিজাইনের মধ্যে বেশি করা হয়। আরো কয়েকটা দেখাই এখানে, এখানে slow। আচ্ছা, এখানে যে একটা ডিজাইন আছে, এই যে একটা টেক্সটে কার পড়ছে এরকম ঘুরাইছে, এই টেক্সট গুলার এরকম কিভাবে ঘুরায়, এটা টি শার্ট ডিজাইন কিন্তু ম্যাক্সিমাম ডিজাইন ইলাস্ট্রেটর দিয়ে করা হয়। এই টেক্সটারে যদি আমি ঘুরাইতে চাই, যে কোনো কালার রাখলাম আমি এটারে, এটার একটা কপি আমি রাখি দিলাম, এই টেক্সটটা হুম টেক্সটটা টান দিয়ে আবার বড় করবা, এইভাবে বড় হইব। হ্যাঁ, টেক্সট আপনি টাইপ এভাবে টান দিয়ে টেক্সট নিচে নিলে বড় না, এভাবে টান দিয়ে টেক্সট নেওয়া যাইতো না, এভাবে প্যারাগ্রাফ আকারে টেক্সট নিয়ে এখানে লেখলে এটা বড় হইতো না, এভাবে নেওয়া হয়েছে, এভাবে নিলে এটা বড় হইতো না, টেক্সটে একটা ক্লিক দিয়ে নিবা, এভাবে টান দিয়া যদি আমি কোনো টেক্সট নেই, এই টেক্সট বড় হইতো না, এই যে আমি টান দিলাম বক্স বড় হইব কিন্তু টেক্সট বড় হইতো না, বক্স বড় আর
কিন্তু টেক্সট যত আছে ততই থাকে যার। এভাবে যদি ইয়েতে এইভাবে নেওয়া হয়েছে, এটা এভাবে নেওয়া হয়েছে না, এভাবে নেওয়া হয়েছে। আচ্ছা, এটা এখান থেকে আমি শুধু সিঙ্গেল ক্লিক করে নিবা, এখানে টাইপ টুল সিলেক্ট করলাম, একটা ক্লিক দিবা, লেখবা, এভাবে লেখবা, তো এটা বড় হইব। এখানে আমরা সিঙ্গেল টেক্সটে লেখা হইলাম, একটা ক্লিক দিয়ে নেব, এখানে আমরা কোনো প্যারাগ্রাফ লেখলাম না। ওকে, এটার আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে দেবা ইফেক্ট আছে, ইফেক্টটা এখানে ওয়ার্প লেখা আছে, ঠিক আছে নি? সিলেক্ট করলাম ইফেক্ট, ইফেক্ট মেনু থেকে এখানে ওয়ার্প আছে, ওয়ার্পের এখানে সবগুলো অপশনে বিভিন্ন ধরনের স্টাইল দেয়। প্রথমে আমরা একটা স্টাইল অ্যাপ্লাই করে দিব, এখানে আর্ক লেখা যেটা আছে এটা অ্যাপ্লাই করলাম, এটারে একটু এই সাইডে নিয়ে রাখি, প্রিভিউটা অন রাখে দিব, তো দেখো টেক্সটটা বিভিন্নভাবে স্টাইল ঘুরে। প্রথম যে স্টাইলটা এখানে প্রিভিউ অন রাখার পরে যে ব্যান্ড যেটা আছে, সবাই দেখে এদিকে, এদিকে না এদিকে, ব্যান্ড যেটা আছে এটা আমি যদি সামনের দিকে নেই তো যত বেশি নিমু তত বেশি ব্যান্ড হইব। এটা এটা যদি আমি এদিকে আনি, বাম সাইডে আনি, তো এটা নিচের দিকে ব্যান্ড হইব। আমার যেদিকে ব্যান্ড করার দরকার এটা এদিকে ব্যান্ড করবো আমি, বুঝা গেছে নি? এদিকে নিলে আমার উপরের দিকে ব্যান্ড হইব, এদিকে নিলে নিচের দিকে ব্যান্ড হইব, তো আমার যেদিকে দরকার তো ওই দিকে আমি ব্যান্ড করবো এটারে। এখন নিচে যেটা আছে হরিজন্টাল আর ভার্টিক্যাল, এটা যদি আমি নাড়াচাড়া করি তো যে কোনো এক সাইডে মানে ইয়ে হয়ে যাইব, হ্যাঁ খাইতে যাইব, যে যেদিকে নিমু ওদিকে হইব। কিন্তু এটা যে এইভাবে স্টাইল হয়ে যাইব, এগুলা কিন্তু বেশিরভাগ সময় টি শার্টের মধ্যে থাকে, টেক্সট গুলার বিভিন্ন ভাবে ইয়ে করিয়া রাখা হয়, এখান থেকে করা যায়। এখন আমি যদি স্টাইলটা চেঞ্জ করে দিই, স্টাইলের ঘর থেকে আমি আর্ক দিছিলাম প্রথমে, এটা আমি একটা একটা করে সবগুলা অ্যাপ্লাই করে দেখি কোনটা কিরকম স্টাইল হয়। আমার ডিজাইনের মধ্যে যেটা সুন্দর লাগবে ওইটাই আমি অ্যাপ্লাই করবো। এই যে বিভিন্ন ধরনের স্টাইল, আর আমি যে কোনো একটা দিলাম, এখানে প্রথমে এটারে দিবা, এই যে মনে হয় ফিশ দিছি, ফিশ স্টাইল দিয়া, এখন আমি এটারে এখান থেকে চেঞ্জ করি, চেঞ্জ করে যেরকম স্টাইল আয় সুন্দর লাগে এভাবে করিয়া দিলাইলাম আমি, যে বিভিন্ন ধরনের স্টাইল আইব, এটারে ঘুরাইলাম, এভাবে করিয়া আইব। এটা বুঝা গেছে নি বিষয়টা? এগুলার একটু সামনে পিছে করিয়া দেবা কোনটা ওর, এটা সামনে নিলে সামনের দিকে ব্যান্ড হইব, পিছন দিলে নিচের দিকে ব্যান্ড হইব। এটা হরিজন্টালি কার্ভ করব, এটা ভার্টিক্যালি ইয়া করব, আর এখান থেকে শুধু স্টাইলটা চেঞ্জ হইব। এগুলা এখানে হরিজন্টাল এটা রাখিয়া এগুলা প্রথমে চেঞ্জ করবা, এখান থেকে যে কোনো একটা রাখার পর এখান থেকে চেঞ্জ করবা। এটারে একটু ট্রাই করিয়া দেখুন কোনটা কিরকম হয়। আমি একটা ট্যাক্স দিমু, এটারে আমার করিয়া দেওয়া লাগবে। এখন আমি যে স্টাইলটা দিমু ওটা আমার করিয়া দেখাইব। এখন আমি একটা স্টাইল দিমু, কিন্তু দেখাইলাম এই তো হইলাম নো ইফেক্ট, ইফেক্ট আর্ক সিলেক্ট করিয়া ইফেক্ট, ইফেক্ট থেকে যে ওয়ার্ক, টেক্সটটা আগে সিলেক্ট করবা, ইফেক্ট তারপরে ওয়ার্ক, এটা আইব। এখন এখান থেকে এই প্যানেলটা ওপেন হওয়ার পরে এখান থেকে স্টাইল চেঞ্জ করবা, তারপরে এখান থেকে এটা ইয়ে করবা। বুঝা গেছে নি বিষয়টা? ওকে, একটু দেখুন বিষয়টা কোন দিকে কোনটা কিরকম স্টাইল হয়, একটু একটু 2-3 মিনিট ট্রাই করে দেখুন, তো বুঝে লাইবা কোনটা কিরকম স্টাইল ওর। এদিকে একটু এদিক সেদিক করে দেখবা কোনটা কিরকম, আর তারপর এখান থেকে স্টাইল আমি একটা স্টাইল দিলাম, ওইটা সেম সেম আমার করিয়া দেখাইবা, সেম সেম নয় মোটামুটি যতটুকু পারেন। সব শেষ হইলে ওকে করে রাখি দেবা, এখান থেকে কালার চেঞ্জ করা যাইবে এগুলার, যে কোনো ধরনের কালার, কালার আগের মতোই সেম। আমি একটা স্টাইল দিলাম, ওইটা আমার করিয়া দেখাইবা। আগে এনজি আমি দিলাম না, টি শার্ট ডিজাইন করবা, হোমওয়ার্ক হোমওয়ার্ক দিব আমি, আমরা তো হোমওয়ার্কই দিই না, হোমওয়ার্ক দিয়া লাভ কিতা, খালি আমি দেই আর পরের দিন কই খালি আনছিন না, এখানে শেষ অতটুকুই হোমওয়ার্ক, ঠিক না নেই? বুঝছি না, হয় হয়।
হোমওয়ার্ক না হলে তো আমার লস নাই, লস তো যার যার। হুম? আচ্ছা, এখানের মধ্যে একটা টেক্সট আছে, এটা এখানে দুইটা আছে, এটা কিভাবে করছে দেখাই। এখানে দুইটা টেক্সট নিছে, আমি একটু দেখাই, এটা আমি ডিলিট করে দিই। এখানে আমি একটা সেভ দিয়ে রাখছিলাম, এটা রাখলাম এখানে। দুইটা করছে এখানে, দুইটা এইভাবে রাখছে। একটা এইভাবে প্রথমে একটা নিছি, অল্টার চাপ দিয়া আর একটা নামাই দিছে, অল্টার চাপ দিয়া নিচে থেকে আর একটা রাখি দিছে। এটা কিভাবে হয়েছে বোঝা গেছে তো দুইটা। ওকে, একটারে দুইটারে। আচ্ছা, প্রথমটারে আমি সিলেক্ট করলাম, ইফেক্টটাকে ওয়ার্প দিলাম। এখানে দেওয়ার পরে এইখানে একটা স্টাইল আছে, এটা এটা আমি দিলাম। এখানে সবগুলা এগুলা সবসময় জিরোতে রাখবা, এগুলা যদি দরকার না লাগে এগুলা জিরো রাখি দিব। এগুলো আমি জিরো রাখি দিলাম, এগুলা বেশি লাগে না। আচ্ছা আচ্ছা, এটা আমার একটু নিচের দিকে যাইতো, একটু নিচের দিকে যাইতো, আমি নিচের দিকে নেই এটারে, একটু এদিকে নামাই দিই আমি। এদিকে নেই দিয়ে নিচের দিকে যাইব কিটা, ঠিক আছে না? এই যে এইদিকে গেছে কি আমারটা নিচ, এইদিকে ফলো করেন, এই সাইডটা সমান কিন্তু এই সাইডটা একটু নিচের দিকে ডাউন করা। তা আমার এই সাইডটা সমান হয়ে গেছে, নিচে এই সাইড ডাউন হয়ে গেছে, ঠিক আছে না? হয়ে গেছে। আমার যদি আরো ডাউন করা লাগে নিচের দিকে তা আমি আরো নামাই দিব, আমার মোটামুটি ঠিক আছে এতটুকু আমি ওই যার। আচ্ছা, আমি 30 বসাই দিই এখানে, 30% আমি নিচের দিকে নামাইলাম, এটা আমি ওকে করে দিলাম। এখন আমি সেম এই টেক্সটের মধ্যে গেলাম, ইফেক্ট তাই ওয়ার্প দিলাম। এখন এখানে সেম আর একটা আছে, এই যে এটার উপর সাইড থাকবো সমান আর নিচ হইব ডাউন। এখন আমি এটার সেম ভাবে 30% এটারও ডাউন করে রাখি দিলাম, ওকে করে দিলাম। এই টেক্সটটা এইভাবে করা হয়েছে। সহজ না? মানে বুঝলে সহজ, না বুঝলে কঠিন। আচ্ছা, এখানে আমি এটা এভাবে করলাম, পারবান এটা? এভাবে আমি আরেকটা দিলাম, এই যে একটা টেক্সট আছে, এই টেক্সটটা করে দেখাইবা এখন। এগুলো একবারে ইজি কিন্তু। এগুলা করতে পারলে টি শার্ট ডিজাইন করতে পারবা কিন্তু, এগুলা দিয়েই টি শার্ট ডিজাইন করা হয় এরকম করে। অননি তাই করা নেই, বাকি সবার অননি, শুধু বইয়া কম্পিউটার মাউস টিপাইরা ওই তৈব। সবচেয়ে বড় যেটা ওটা। একটাই। দেখা বল করবা টাইপ থেকে, টেক্সট সিলেক্ট করিয়া ফন্ট আগে দিবা, ফন্টের পর থেকে এখান থেকে বোল্ড করবা, এই জায়গা থেকে। হইছে নি এটা? মোটামুটি হইছে নি? 30 তো আমি দেখাইছি, আপনি আপনার মতো করে করবা।
এটা নাড়াচাড়া করে দেখুন কোন দিকে গেলে কিরকম ব্যান্ডর দেখাইব প্রিভিউ অন রাখবা প্রিভিউ অন রাখবাতে দেখাইব হইছে না এটা আচ্ছা সেম হইতো না এরকম এগুলা ফন্টের একরকম কাজ করে ফন্ট সেম না হইলে এরকম সেম হইতো না বাট কার্বন অন্য ওটাই শুধু দেখবা রিভিউ অন হয় না নি রিভিউ অন হয় না কেন অন হয় না কার কার হইছে এটা সেম তো হইতো না বললাম না ফন্ট সেম না হইলে হইতো না সেম সেম ফন্ট দেওয়া লাগতো আবার প্রিভিউ ক্লিক করতে হইল ওকে ওকে আমলি গাও কাবার দিব ওলান ওলান শিল মারিয়া দিব ওলান শিল মারি এখন করে লাইছেন নি আচ্ছা ওই সিন এটা সবার আচ্ছা এখানে শেপ বিল্ডার টুলস একটা আছে এটা দেখাইছিলাম না এটা শেপ বিল্ডার টুলস এর কাজটা এটা দিয়ে কাটাকাটি করা হয় বিভিন্ন ধরনের শেপ আচ্ছা আমি সবাই একটা দেখবা এদিকে আমি এখানে একটা শেপ নিলাম সবাই আগে দেখি তারপরে করবা এখানে আমি একটা শেপ নিলাম ছোট করে নেই শেপটা এখানে আমি একটা শেপ নিলাম এইভাবে এই শেপ
আমি চাইলাম এই শেপটারে খাটতাম, এই শেপ বিল্ডার টুল দিয়া বিভিন্নভাবে টুল এয়ারে খাটা যায়, শেপ রে খাটা যায়, লাইন রে খাটা যায়। সবাই আগে দেখবা ওইছে নি এদিকে, ওইছে নি, হইলে এদিকে দেখেন, পরে আবার হইবা কেমনে হইলো এটা। ওকে, এখানে আমি চাইলাম এই শেপটারে এইভাবে করে কাটতে চাইলাম, আমি এই বরাবর আমি কাটতে চাইলাম দুইভাবে। এখন এটারে বিভিন্নভাবে কাটা যায়। এখানে যদি আমি একটা লাইন টানি, এটা কিন্তু যে কোনো একটা শেপ অথবা লাইন দিয়ে কাটা লাগবে, শেপ বিল্ডারে সবসময় লাইন অথবা শেপ দিয়ে কাটে। এখানে আমি একটা লাইন টানিয়ে দিলাম, আমি চাইলাম এই বরাবর কাটতে চাইলাম শেপটারে, একটা লাইন টানছি আমি, টানিয়া এখন আমি এই লাইন রে আর এই শেপ রে সিলেক্ট করলাম, বুঝা গেছে নি? সিলেক্ট করে এখন এই শেপ বিল্ডার টুলসে গেলাম। এখন গেলে দেখবা যে দুই ভাগ অপশন দেখার, আলাদা করার লাই অপশন দেখার। এখন যদি আমি এটা দুই টুকরা করতে চাই, অল্টার চাপ দিলে এখানে প্লাস চিহ্ন আইছে, কিন্তু মাউসের মধ্যে একটা প্লাস চিহ্ন আইছে, অল্টার চাপ দিয়ে রাখলে মাউস চিহ্ন এই যে মাইনাস হয়, অল্টার চাপ দেওয়ার সাথে সাথে মাইনাস আইছে। এখন আমি যদি এটারে ইয়ে করতে চাই, দুই টুকরা করতে চাই, মানে ডিলিট করে দিব, একসাথে ডিলিট করতে চাইলাম, তো অল্টার চাপ দিয়ে এবার টান দিব, এটা ডিলিট হয়ে যাইব। আর যদি না আমি এটা থাকবো, দুই টুকরো ইয়া থাকতো এটা, সে শুধু আমি একটা ক্লিক দিব এখানে, এখানে একটা জাস্ট ক্লিক দিলে এটা দুই টুকরো হয়ে যাবে। অথবা কালার চেঞ্জ করিয়ে দেওয়া যায়, ধরেন আমি এখানে একটা কালার সিলেক্ট করলাম, সেই বিল্ডার টুল সিলেক্ট করি আমি কালার সিলেক্ট করলাম, কিন্তু এই যে একটা কালার দিলাম, দিয়ে এখন আমি একটা ক্লিক দিলে এটা দুই টুকরো হয়ে গেছে, দুই টুকরো হয়েছে প্লাস দুই ইয়ে হয়ে গেছে, এই যে দুই ভাগ হয়ে গেছে এটা, বোঝা গেছে না? এটা সেই বিল্ডার টুল দিয়ে এইভাবে ইয়ে করা যায়। আচ্ছা, আমি আরো একভাবে দেখাই। এখানে আমি একটা শেপ নিলাম, একটা শেপ নিয়ে আমি চাইলাম যে এটার এখানে আমি আরো একটা শেপ নিছি, অল্টার চাপ দিয়ে কপি করিয়া, দুইটা শেপ আছে এখানে। আমি আমি চাইলাম যে এই যে এই অংশটা, এখানে তিনটা পার্ট দেখা যায়, কিন্তু কালার চেঞ্জ করতে দেখা যাইবে বলায়, তিনটা অংশ দেখা যায়। আমি সিলেক্ট করলে এই যে এই একটা অংশ, মিডিলে একটা অংশ আর নিচে একটা অংশ, তিনটা অংশ বোঝা যায়, কিন্তু শেপ কিন্তু দুইটা। আমি চাইলাম যে এই নিচের দুইটা অংশ ডিলিট হয়ে যেত, এই মিডিলের অংশটা আর এই অংশটা ডিলিট হইতো, আর এই শুধু গ্রিনের এরিয়াটা থাকতো। এভাবে করা যায় শেপ বানাইতে গেলে। আমি অল্টার শেপ বিল্ডার টুল সিলেক্ট করলাম, অল্টার চাপ দিলে কিন্তু ডিলিট হইব, নয়তো ডিলিট হইতো না এটা। অল্টার চাপ দিয়ে এই যে দুইটা অংশ আমি ডিলিট করতে চাইলাম, এর উপরে দিয়ে আমি কলম যেভাবে টান দেই এবার টান দেবো আমি, মানে মার্ক করিয়া দিলাম আমি, এই অংশটা ডিলিট হইতো, মার্ক করিয়া দিছি আমি, ডিলিট হয়ে গেছে। আমি যদি চাই যে না এই অংশটা ডিলিট হইতো, তো অল্টার চাপ দিয়ে আমি এই অংশটার উপরে দিয়ে মার্ক করলাম, এই অংশটা ডিলিট হয়ে যাইব। তখন না আমি চাইলাম যে মিডিলের অংশ থাকতো, বাকি দুইটা অংশ ডিলিট হয়ে যেত, এই অংশটা আমি মার্ক করলাম, এই অংশটা আমি মার্ক করলাম, এভাবে ডিলিট হইব। বুঝা গেছে নি? অল্টার চাপ দিলে শুধু ডিলিট হইব, অল্টার চাপ না দিলে কিন্তু ডিলিট হইতো না। অল্টার চাপ না দিলে একসাথে অ্যাড হয়ে যাইব, যে তিনটা অ্যাড হয়ে গেছে একসাথে, অল্টার চাপ না দিলে। প্লাস চিহ্ন তাহলে ফলো রাখবা, এখানে প্লাস চিহ্ন আছে না মাইনাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন তাহলে অ্যাড করব, সবটারে একসাথে করে দেব। একটু ট্রাই করে দেখবা এটা হয় কিনা। হুম, মাইনাস করতে চাইলে মানে ডিলিট করতে চাইলে অল্টার চাপ দেওয়া লাগবে, আর যোগ করতে চাইলে কোনো কিছু চাপ দেওয়া লাগবে না, জাস্ট মাউস দিয়ে টান দেবো আমি। এটা যদি হয়তো আমি কয়েকটা শেপ দেখাইলাম, আমারে বানায় দেখাইবা। হুম, একটা শেপের উপরে একটা রাখবাতে আইব।
যারা রইছে তারা এই সেই টুলসটা বানাইয়া দেখাইবা। এই টুলটা কিভাবে বানাই লাগবো কইতে পারবানি? এখানে কিন্তু কোনো পেন টুল নাই, এগুলো সব শেপ দিয়া বানানে। একটা রেক্টেঙ্গুলার টান দিবা, দুই সাইডে দুইটা ইলিপস থাকবো, তারপর একটা পলিগন, দুই সাইডে দুইটা পলিগন, আর পলিগনের মিডিল অংশ কাটি দিবা, তুই যাইব এই ধরনের টুলস। আচ্ছা আমি একবার দেখাইবো আমি সবাইরে, সবাই চাও এবার দিয়া। হ্যাঁ আচ্ছা প্রথমে আমি একটা, সবাই দেখেন একটা ইলিপস নিলাম আমি এইভাবে, একটা ইলিপস নিছি, সেম সাইজের ইলিপসটারে আমি কপি করে এখানে নিলাম, অল্টার চাপ দিয়া আমি এই জায়গায় সেম ইলিপসটা এখানে নিছি, বুঝা গেছে তো? ওকে, একটা রেক্টেঙ্গুলার সিলেক্ট করলাম, এই বরাবর একটা রেক্টেঙ্গুলার টান দিলাম, ঠিক আছে নি? এখন আমি এখানে পলিগন একটা সিলেক্ট করলাম, একটা পলিগন বানাই এখানে, শিফট অল্টার দিয়া এইভাবে একটা পলিগন বানাইলাম, বানাইয়া এই জায়গাত নিয়ে রাখলাম আমি এটারে। যদি অ্যালাইন করা লাগে একটু দৌড়িয়া অ্যালাইন করে দিবা এটারে, অ্যালাইন করে দিলাম আমি এটার। আচ্ছা এই বরাবর এই পলিগনটারে আমি অল্টার চাপ দিয়ে এই জায়গাতে রাখলাম আর একটা, এটা একটু অ্যাকুরেট ভাবে করলে সুন্দর হইব। সবটারে আমি ধরলাম, সেই বিল্ডার টুলসে গেলাম, এই অংশটা ডিলিট করে দেই, এই অংশটা ডিলিট করে দেই, আর বাকি যা আছে সবটারে অ্যাড করে দেই। সহজ, এটা সবাই একটু বানাইবা। এটা পেন্টুল দিও, আমি যে টুল বলছি দেখি সে আগে বানাইতে পারে, যা যে আগে বানাইতে পারবো বুঝবো তার ব্রেন তো সার।
আমার কথা কাটি দেন তাহলে কেমন কি ভালো হয় দাস হইলে আরেকটা দিলাম তারপরে সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে। ওকে, এখানে রোটেট টুল যেটা ছিল ওটা দেখাইছিলাম আমি। রোটেট টুলটা, রোটেট টুল পারবা নি? রোটেট টুল মনে আছে নি কিরকম কাজ করে? রোটেট টুল একটু দেখাইলাম আমি, তারপরে একটা কাজ দিলাম, ওইটা করবা। এটা রোটেট টুলে যে কোনো জিনিসে ঘুরায়। আমি দুইটা জিনিস নিই, কারণ এখানে আমি একটা নিছি, এখানে আমি একটা লাইনও নিলাম, দুইটারে আমি ঘুরাইমু। এগুলা রুটে টুলে ঘুরে, রুটে টুলে কাজ হইলো যে কোনো একটা ঘুরে ঘুরিয়ে খাটা যেভাবে ঘুরে এইভাবে ঘুরানি। ওকে, আমি প্রথমে সাইডে আমি এটারে ঘুরাইতাম, এটারে সিলেক্ট করলাম। সিলেক্ট করা লাগবে কিন্তু সব সময় অবজেক্টে সিলেক্ট করিয়া কাজ করবা। এটারে আমি সিলেক্ট করলাম, তারপরে আমি রুটেট টুলে যাইম। রুটেট টুলে যাওয়ার পরে এটার একটা সেন্টার পয়েন্ট সিলেক্ট করে দেওয়া লাগবে। কোন পয়েন্ট তাই ঘুরতো এটারে আমি সিলেক্ট করে দিতাম। এখন এটার সেন্টার পয়েন্ট কিন্তু এখানে দেওয়া আছে, এই যে এটার মার্ক করা, এটা হইলো তার সেন্টার পয়েন্ট। এখানে অলরেডি এখানে সিলেক্ট করা আছে, আমি চাইলাম না এখানে থাকতো। আমি যে জায়গা সিলেক্ট করে দিব ওই জায়গা তাইব। অল্টার চাপ দিয়ে রাখি, আমি যে জায়গা ক্লিক দিব ওই জায়গাতে সেন্টার পয়েন্ট সিলেক্ট করে নিব। অল্টার চাপ দিয়ে আমি চাইলাম এই জায়গাতেই করতো, এই যে মাউসের পয়েন্ট যেখানে আছে এই জায়গাতেই করতো, এখানে আমি একটা ক্লিক দিলে এটা ওপেন হইব। বুঝা গেছে নি? এখন আমি কতটা ঘুরাইতাম চাইলাম, এখানে লেখা 360। 360 বুঝছো নি কোনটা? একটা বৃত্তর ভিতরে কিন্তু 360 থাকে। হ্যাঁ, 360 থাকে। আমি কতটা কপি নিতে চাইলাম এখানে, আমি চাইলাম এখানে 8টা কপি হইতো। 360 ভাগ 8 যদি বসাই, তাতে এই হিসাব করে নেব কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইতে হইনো। আমার হিসাব হইলো আমি 8টা দিতাম।
আমি হিসাব করিয়া দিছি এখানে আমি 8টা ঘুরাইতাম, কিন্তু কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইলে 8টা হইব আমি জানি না, আমি জানি না। তে আমি আমার কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইলে লাগবে এটা সফটওয়্যার হিসাব করলে লাগবে। আমার হিসাব হইলে আমার 8টা দরকার এখানে। আমি 360/8 বসাই দিছি, কপিতে দিলাম, এই যে করবো এখন আমি 8টা দরকার, আমি গনে গনে 8টা আনবো। কন্ট্রোল ডি দিলে বাকিগুলো আইব অটোমেটিক। একটা দিছি কপিতে, কন্ট্রোল ডি দিয়া বাকিগুলো আমি আনবো। কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরছে এটা আমার জানার দরকার নাই, এটা সফটওয়্যারে বুঝবো। এখন যদি আমি এটারে ঘুরাইতে চাই এইভাবে, আমরা গড়ির একটা মনে হয় হোমওয়ার্ক করছিলাম গড়ির, তো সেম ভাবে কাজ করে এটা। আচ্ছা, এটারে যদি ঘুরাইতে চাই সেম আগের মতো, অল্টার চাপ দিলাম, আমি চাইলাম এই জায়গাতে ঘুরতাম, এখানে অল্টার চাপ দিয়ে এই জায়গাতে আমি ক্লিক দিলাম, সেম আগের মতো। ধরেন আমি এখন ডিগ্রি লেখা দেই, কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে চাই, আমি এখানে লেখা দিলেও ঘুরবো। ধরেন আমি 30 ডিগ্রিতে ঘুরাইতে চাইলাম, 30 ডিগ্রি লেখা দিলাম, কপি দিলাম, এই যে ঘুরবো এখন। কন্ট্রোল ডি দিয়ে আমার যতটা দরকার ততটা আনতে পারবো আমি। মনে হয়েছে না এটা? ওকে, আমি এখন কাজটা একটু দেখাই। মনে না হইলে আবার প্র্যাকটিস করলেন 1 মিনিট। ওকে, এবার দেখেন ঘুরে নি এটা, মনে আছে নি? দেখেন বাসা তো উমার করেন না, মনে নাও থাকতে পারে। অল্টার চাপ দিয়ে সেন্টার পয়েন্ট দেওয়া লাগবে কিন্তু। হয়েছে নি? ওকে, এখানে একটা লগো আছে, এই লগোটা চিনেন নি সবাই? ক্রমের লগো। এই লগোটা আমরা এখন বানাইমু। এই লগোটা বানাইতে গেলে আমরা এই রুটের টুল লাগবো আর শেপ বিল্ডার টুল লাগবো। এখন এটা কিভাবে বানানি হয় আমরা একটু দেখবো। আমি আগে দেখাই, তারপরে আপনারা করবা। প্রথমে আমি একটা ইলিপস নিমু, ঠিক আছে নি? আচ্ছা, ইলিপস নেওয়ার আগে আমি একটা সেন্টার পয়েন্ট দেখাই দিই। আমি এখানে জানি না আমার সেন্টার পয়েন্ট কোনটা নিমু। আমি একটা সেন্টার পয়েন্ট নেওয়ার লাগে আমি একটা গাইডটা নিয়ে নেই, রুলার, কন্ট্রোল আর দিয়ে রুলার আনলাম। হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল আর দিয়ে আমি রুলার আনলাম, আনিয়ে এখানে একটা রুলার দিলাম, এদিকে আর্টবোর্ডের মিডিলে একটা দিলাম, এই আর্টবোর্ডের মিডিলে একটা দিলাম। কিন্তু এটা আর্টবোর্ডের মিডিলে গেছে কিনা আমি জানি না এখনো। এটা অ্যালাইন করে দিলে বোঝা যাইব। অ্যালাইন কিভাবে করবো মনে আছে নি? এখানে লক নাই, আনলক করা লাগবে আগে। আনলক করবো আমি প্রথমে গাইডটারে, যে কোনো জায়গায় ক্লিক দিয়া আনলক করলাম, এটার সিলেক্ট করলাম, অ্যালাইন, এই যে অ্যালাইন, এটা হরিজন্টালি অ্যালাইন দেবো, এদিকে অ্যালাইন হইব, আর এটা দেবো ভার্টিক্যালি অ্যালাইন, সেন্টার অ্যালাইন। এটা মিডিলে গেছে কি? ঠিক আছে নি? এতটুকু বোঝা গেছে তো? ওকে, আমি গাইডটারে লক করে রাখে দিলাম, এটা আর মুভ হইতো না, জায়গা থাকে যাইব। এখন আমি এই সেন্টার পয়েন্ট ধরিয়া, এটা হইলো আমার সেন্টার পয়েন্ট, এই যেখানে ক্রস করছে এই সেন্টার ইন্টারসেক্ট লেখা আইব সময় এটা সেন্টার পয়েন্ট হইব। এই জায়গাতে আমি শিফট অল্টার চাপ দিয়ে একটা ইলিপস নিলাম এই বরাবর। আর ইলিপসের মধ্যে আমি শুধু স্ট্রোক রাখবো, ফিল রাখতাম না, যে কোনো কালারে একটা স্ট্রোক রাখবো আমি। ঠিক আছে নি? ওকে, এখানের মধ্যে আমি আরো একটা এই সেম ইলিপসটারে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়া কপি করলাম, শিফট অল্টার চাপ দিয়া ছোট করে দিব আমি এটারে এই বরাবর। শিফট অল্টার দিলে সব দিক থেকে সমানভাবে ছোট হইব, এটা সমানভাবে ছোট হয়, সমানভাবে বড় হইব এটা। এখানে কয়টা ইলিপস আছে একটু ফলো করেন সবাই। সবচেয়ে বড় একটা ইলিপস আছে, ভিতরে হোয়াইট কালার একটা আছে, আর একটা ভিতরে আছে। তে আমি 3টা নিলাম, একটা 2টা হইছে আমার, আরো একটা দরকার। তে আমি আবার কন্ট্রোল সি, ছোটটারে এটারে আমি কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল এফ দিয়া আর একটু ছোট করে দিই। এটারে শিফট অল্টার দিলে, শিফট শুধু চাপলে কিন্তু এক সাইডেই ছোট আর যদি আমি শিফট অল্টার ধরি তো সব দিক থেকে ছোট হইয়া যাইব। এই বরাবর রাখলাম আমি। ঠিক আছে, এতটুকু বোঝা গেছে তো? এখন আমি একটা লাইন টানবো, লাইন টুলে গেলাম, এই যে লাইন টুল সিলেক্ট করলাম, এখানে দেবা এই যে
এখানে যে লাইন আমার গাইড যেটা আছে এটা হলো আমার গাইড, এই লাল যেটা আছে আমার গাইড, এই গাইড থেকে দরিয়া টান দিয়ে এখানে দেওয়া একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এই বরাবর আমি এই বরাবর একটা টান দিলাম আমি লাইনরে, সোজা করে শিফট দরিয়া টান দিছি। ক্লিয়ার নেই এটা? ওকে, আমি এই বরাবর, এটা কিন্তু এর বাইরে নেওয়া যাইতো না, এটা এই অ্যাঙ্কর পয়েন্টটাই দরিয়া আমি নেব, এটা এই সাইডে আমার বাইরে নেওয়া যাইব, কিন্তু এই সাইডের ঠিক এই পয়েন্টই থাকবো। বুঝা গেছে নি? ওকে, আমি এখন রুটের টুলে গেলাম, রুটের টুল থেকে আমি এই জায়গাত ক্লিক দিব, এটার পয়েন্টটা আমি এদিকে আনবো, এখান থেকে দরিয়া এই অল্টার এখান থেকে আমি ঘুরাই মিটারে এই জায়গাতেই। বোঝা গেছে নি? এই লাইনটা সিলেক্ট থাকবো, সিলেক্ট করি আমি রুটের টুলে গেলাম, সেন্টার পয়েন্ট এই জায়গা থাকবো, এই জায়গাতে থাকবো সেন্টার পয়েন্টটা। এখন আমি এখানে 360 দিলাম, 360 ভাগ 3টা, এখানে ক্রমের কিন্তু 3টা কালার আছে, একটা দুইটা 3টা কালার, আমি 3টা ভাগ করবো, এটা 360 ভাগ 3 দিলাম, দিয়া কপিতে বসাই দিব, আরো একটা দিব কপি, লগোটা কিন্তু মোটামুটি হয়ে গেছে লগো, আমার জাস্ট কালার অ্যাপ্লাই করা বাকি। এখন কালার দিতে গেলে কিন্তু এখন কালার হইতো না, আমি যদি এখন এখানে কালার দেই এগুলা কালার হইতো না, এগুলা আমার শেপ বিল্ডার টুল দিয়ে খাটিয়ে দেওয়া লাগবে। এখন আমি এটারে সবটারে একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করা শেপ বিল্ডার টুলসে গেলাম, প্রথমে আমার কোন কালার দেবো, রেড কালার উপরে, তারপর রেড কালার, আমি রেড কালার সিলেক্ট করলাম, এখান থেকে শেপ বিল্ডার টুল সিলেক্ট থাকিয়া এখানে ফিল কালার আমি রেড কালার সিলেক্ট দিলাম, রেড কালার সিলেক্ট করিয়া এই জায়গাতে একটা ক্লিক দিলাম। বুঝা গেছে নি? এই জায়গা আছে গ্রিন কালার, আমি আবার গেলাম এখানে যাওয়ার পরে গ্রিন কালার সিলেক্ট করলাম, এই জায়গাতে একটা ক্লিক, কোনো আমি কিবোর্ডে ধরলাম না কিন্তু জাস্ট এখানে ক্লিক দিলাম, এখানে আমি আরেকটা কিতা কালার আছে ব্লু কালার, হলুদ কালার মনে হয়, হ্যাঁ হলুদ কালার আমি সিলেক্ট করে দিব, এখান থেকে আমি যে কোনো একটা হলুদ কালার সিলেক্ট করে দিলাম, এইটা আমি সিলেক্ট করলাম, করে এই জায়গাতে ক্লিক দিলে এটা হয়ে যাইব। মিডিলে আছে কোন কালার, মিডিলে আছে একটা ব্লু কালারের মতো, আমি মিডিলে ধরেন এই ব্লুটা দিলাম, যে কোনো একটা বসাই দেবা কালার, এটা সিলেক্ট করলাম, এই মিডিলে একটা দিলাম কালার। এক্সট্রা কিছু লাইন থাকে গেছে বাইরের দিকে, এগুলা দড়ি দড়ি ডিলিট করে দিব, আর সবটারে সিলেক্ট করিয়া স্টকটা শুধু অফ করে দেবো আমি। ঠিক আছে নি? পারবা নি? একটু ট্রাই করেন সবাই, হয় কিনা। গাইড কন্ট্রোল আর দিয়া রুলার আনবা, তারপরে এটা লাইনটা টানিয়ে দেবে, সেন্টার পয়েন্ট না হইলে কিন্তু ঘুরতো না সঠিকভাবে, উল্টা উল্টা হয়ে যাইব। আপনার কম্পিউটার আছে নি বাসার? তোমার জমা দেননি, ক্লাস হয় না রেগুলার, পরীক্ষা কেমন আছেন? ঠিক আছে। ইজি কিন্তু পারবা সবাই। গাইড আগে ঠিকঠাক মতো নেই আর লক করে রাখবা, গাইড লক না হলে এটা মুভ হয়ে যাবে, এতে দৌড় দিব। গাইড লক করা তাহলে আনলক করবা, ফার্স্ট ফার্স্ট হয়নি না, আমি আবার দেখাই। হ্যাঁ আচ্ছা, আমি আবার দেখাই এই গাইড গুলা কিভাবে আয় একটু দেখাই, এগুলা এখন লক করা আছে আমার এখানে, ধরা যায় না, এটারে যে কোনো জায়গায় ক্লিক দিবা, মাউসের যে কিবোর্ডে এই যে আর্টবোর্ডে যে কোনো জায়গায় ক্লিক দিলে এখানে আনলকের অপশন আছে, যে কোনো জায়গায় ক্লিক দিলে আইব, এটা যদি লক করা তাহলে এটারে আনলক করে দিবা আগে। আমার এখানে আনলক করলাম, আমি ডিলিট করে দিই আবার, এটা কন্ট্রোল আর দিয়া রুলার আনছি, এখন আমি টান দিয়া এইদিকে একটা নিলাম আর এই দিক দিয়ে একটা নিলাম, দুই দিক থেকে দড়িয়ে অ্যালাইন করে দিবা, আগে ঠিকঠাক করবা, আগে
সেন্টার করিয়া দিব, অ্যালাইন করা লাগবে। এদিকে আমি সেন্টার করলাম এটারে, আর এদিক দিয়া এটারে সেন্টার করলাম। সেন্টার করার পরে এখন আমি লক করে দিই, যে কোনো জায়গা ক্লিক দিয়া এই যে লক গাইড লেখা আছে, তারপরে ইলিপস গুলো নিবা, হয়তো এটা সেন্টার হইতো না, উল্টা পাল্টা হয়ে যাইব। এই যে শিফট অল্টার ধরা না, কন্ট্রোল সি এবারে কন্ট্রোল এ যত গাইড আছে সব এর সাথে লক, একটা না যতটা আছে সব, যত গাইড নেওয়া আছে সব এর সাথে লক। শর্টকাট শেখে পারে না, শর্টকাট দিকে মাস্কে প্রথম যে বললেন ওটা সেকেন্ডটা কি জানতে হবে কেন তো রান্না করতে বুঝছি না। প্রথম যদি জানা নাই স্যার একটা সেকেন্ড ক্লাস কি ওটারে কপি করবা, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করিয়া শিফট অল্টার ধরে ছোট করে দিবে এটা। যে কোনো এক সাইড থেকে ধরিয়া ছোট করে দিবে এটা। কপি হইছে না, সিলেক্ট না হলে কপি হইব নি। দেখি সে আগে বানাইতে পারে। কিতা সমস্যা? সেই বুলটা টুল সিলেক্ট করবা, ফিল কালারটা এই যে কালার দিতে ওটা সিলেক্ট
তারপরে যে জায়গা কালার দিতে হবে জায়গা ক্লিক, তো এখানে সিলেক্ট করা না, অবজেক্ট সিলেক্ট করা না। সব সময় সিলেকশন করে কাজ করবে। হইছে নি কেউ? রোটেট করবা লাইন, তিনটা লাইন করবা, এটা একটা লাইন সেন্টার পয়েন্ট ধরিয়া রোটেট করাই বা এটা তিনটা লাইনে, দুইটা লাইন, দুইটা গ্রিডের মিডলের অংশ। Good. বাকি সবার কিতা হইছে না নি, না আবার দেখাইতাম? হইছে, বাট লাইন আপনি বেশি করে টানছেন। লাইন বরাবর টানলে বেশি করে কাটবো এটা, লাইন বাম দিকে বেশি করে টানা যাইতো না, অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্তই নিবা। লাইন নিয়ে রোটেট, রোটেট